নতুন সমস্যাও দেখা দেয়, কারণ মার্ক যে রকেটটি করে মঙ্গল গ্রহ ছেড়েছিল সেটির গতিবেগ বেশি থাকায় তার সঙ্গীরা তাকে আর ধরতে পারছিল না। তাই মার্ক তার কমান্ডার মেলিসা লুইসকে বলে, আমি আমার স্যুটে একটি ছিদ্র করব, আর তার ফলে যে চাপের সৃষ্টি হবে তার সাহায্যে আমি তোমার কাছে ফিরে আসব। কিন্তু তার পাশাপাশি এর স্ত্রী মহাকাশযানটির গতি বেশি হওয়ার কারণে তার সঙ্গীরাও মহাকাশযানটির একটি অংশকে বোম দিয়ে ধ্বংস করে দেয়, যাতে মহাকাশযানটির গতি কমে যায়। এরপর এর স্ত্রীর কমান্ডার মেলিসা লুইস একটি উড়ন্ত চেয়ারে বসে মার্ককে উদ্ধার করবার জন্য মহাকাশযানটি থেকে বেরিয়ে আসে, আর তার চেয়ারের সঙ্গে যে দড়িটা বাঁধা ছিল সেটিও শেষ হয়ে যায়। তাই কমান্ডার মেলিসা লুইস আর এগোতে পারে না। তাই এখন মার্ককে বাঁচানো তার জন্য অসম্ভব। কিন্তু মার্ক তেমনটাই করে যেমনটা সে আগে পরিকল্পনা করেছিল। সে তার স্পেস স্যুটে ফুটো করে, আর ফুটো করতেই মার্ক তার রকেটটি থেকে বেরিয়ে আসে এবং তার স্যুটের মধ্যে থেকে বেরোনো বাতাসের চাপকে কাজে লাগিয়ে নিজেই সঠিক দিকে এগিয়ে যেতে থাকে। আর এইভাবেই বহু কষ্টে সে তার কমান্ডার লুইসের কাছে পৌঁছে যায়। কিন্তু ঠিক সেই সময়ই কমান্ডার লুইস তার হাত ধরতে অসফল হওয়ায় মার্ক আবারও ছিটকে যেতে থাকে। কিন্তু কমান্ডার যে দড়িটির সঙ্গে সংযুক্ত ছিল, মার্ক সেই দড়িটিকে ধরতে সফল হয়, আর এইভাবেই তারা মার্ককে এর স্ত্রীতে আনতে সফল হয়। আর এইভাবেই এত সংঘর্ষের মোকাবেলা করে অবশেষে মার্ক পৃথিবীতে ফিরে আসে। আর এখন সে মহাকাশচারীদের শিক্ষা দেয় যে কিভাবে অচেনা গ্রহে সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে জীবিত থাকা যায়। আর এখানেই এই সুন্দর মুভিটি শেষ হয়ে